শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের হান্নান ভাই এবং আনোয়ার ভাইয়ের খামারের 30 বছর পূর্তি উপলক্ষে আমাদের বাংলা চলচ্চিত্রের শক্তিমান একজন অভিনেতা আমাদের ডন ভাই এসেছে আমাদের ক্যামেরার সামনে। ওনার সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, কেমন আছেন? আচ্ছা, ভালো। তারপর খামার কেমন দেখলেন বলেন? অনেক ভালো লাগলো, কারণ বাংলাদেশে আমি অনেক জায়গায় অনেক খামার দেখছি। জি, এত সুন্দর, এত সুশৃঙ্খল ভাবে যে খামার তৈরি করা যায়, একমাত্র আনোয়ার ভাই এবং হান্নান ভাই বুঝাই দিছে যে খামার ব্যবসায়ীদের দেখাই দিছে যে কিভাবে খামারি ব্যবসা করতে হয়। জি জি, আসলে খামারি ব্যবসা করতে গেলে এভাবেই খামারিদের এভাবেই তাদের খামারটা তৈরি করা উচিত। এত সুশৃঙ্খল, এত পরিষ্কার, এত সুন্দর, আর এত কালেকশন। আমি এই প্রথম দেখলাম যে এত কালেকশন, এত ভালো একটা খামার। আচ্ছা, এখানে তো দুম্বা দেখছেন অনেক, কেমন লাগে ভাই? দুম্বার খামার আমি প্রথম দেখলাম। এর আগে খাসি ছাগল টাগলে দেখছি, কিন্তু দুম্বার খামার প্রথম দেখলাম। তবে এত দুম্বা কালেকশন এই আনোয়ার ভাই এবং হান্নান ভাই, বিশেষ করে হান্নান ভাইয়ের দুম্বার কালেকশন অনেক ভালো। আচ্ছা, আমার মনে হয় ভবিষ্যতে আরো বড় আকারে, আরো বড় ভাবে আমরা দেখতে চাই এই খামারটা। এই তো মোটামুটি ছিল। ওনাদের জন্য শুভকামনা রইল। আর বিষয় হচ্ছে আমাদের এই খামারটি হচ্ছে আমাদের নাটোর জেলা গুরদাসপুর থানার খামার পাতুরি এলাকা আমাদের হান্নান ভাইয়ের এই খামার। অনেক বড় আয়োজন আজকে। এই 30 বছর পূর্তি অনুযায়ী, 30 বছরের পূর্তি উপলক্ষে আজকে আমার এখানে আসা। আপনারা সবাই এই হান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন, তার খামারের জন্য দোয়া করবেন। তারা সৎভাবে, সচ্ছলভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে জানি খামারটা পরিচালনা করতে পারে এবং দেশের মানুষের উপকারের জন্য জানি এই খামারটা সহযোগিতা করতে পারে। দেশে যারা খামারি ব্যবসা করতে চায় তারা সশরীরে এই নাটোরে এসে, কি গ্রাম জানি এটা, খামার পাতুরিয়া, খামার পাতুরিয়া গ্রামে এসে আনোয়ার ভাই এবং হান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করে সুস্থ সুন্দর একটা পরিবেশে খামার ব্যবসা করতে পারে নিশ্চিন্তে। আমি গ্যারান্টি দিলাম। আমি ডন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। জি ভাই, 30 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন করছেন, মাশাআল্লাহ অনেক বড় একটা আয়োজন। জি জি জি, আলহামদুলিল্লাহ। এটা 30 বছর পূর্তি, আমার বড় ভাইয়ের আনোয়ার ভাই 30 বছর ওনার পূর্তি, সেই উপলক্ষে এই আজকে আয়োজনটা করা আর কি। কিন্তু আমার চলছে 21 বছর, বুঝতে পারছেন? আমার 21 বছর চলছে, আর আমার বড় ভাইয়ের ফুল 30 বছর পূর্ণ। কারণ আমার বড় ভাই তো এটা স্টার্ট করছে, ঠিক আছে? আমার বড় ভাই এটা স্টার্ট করছে, যার কারণে আমি এটা আর কি আজকে আয়োজনটা আমরা করছি। আলহামদুলিল্লাহ, আমরা মনে করতেছি আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে অনেক মেহেরবান করছে, ঠিক আছে? যার কারণে আমাদের এখানে দেশের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যত পর্যায়ের বড় ভাই ব্রাদার আছে সবাই আমার খামারে আসে। এটা আমার জন্য সৌভাগ্য এবং আমার সার্থকতা ভাই। আমার জীবনে কোনো কিছু চাওয়া পাওয়া নেই আল্লাহর রহমতে। এটাই আপনারা বিশ্বাস রাখেন যে আমার এখানে আসলে 100% সুস্থ সবল এবং ভালো জিনিস, এবং শিওর প্রেগনেন্ট, এবং যেটা প্রেগনেন্টটা সেটা প্রেগনেন্ট ছাড়া বলে বেচা বিক্রি করি, এবং ভালো জিনিস পাবেন গ্যারান্টি সহকারে। আমরা এটা মনে রাখবেন যে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করে কিনা বেচা করি। আমরা কারো মনে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করার আমাদের ইচ্ছা নেই আল্লাহর রহমতে। আপনারা দোয়া করেন ভবিষ্যতে আমার এই দুম্বার খামার রাজশাহী বিভাগের মধ্যে বড় আছে, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মধ্যে একটা বৃহৎ খামার তৈরি করবে, এটা ইনশাআল্লাহ। ঠিক আছে? জি জি জি, অনেক দুম্বা আছে আমাদের খামারে। আজকে অনেক দুম্বা কালেকশন এবং অনেক ছাগল কালেকশন, গরু কালেকশন, বহুত কালেকশন আল্লাহর রহমতে। জি জি। তো সরজমিনে আসলেও না আসলে আপনারা বুঝতে পারবেন না। যিনারাই আসে এখানে সরজমিনে তারা বুঝতে পারে যে আসলে আমার এখানে কি, ঠিক আছে? তো আমরা কিন্তু আসলেও ওনাদেরকে কি ভাড়া করে নিয়ে আসি না, ওনারা আমাদের ভালোবাসার টানে এসেছে। ওনারা আমাদের থেকে 2-1 লেনদেন করেছে, কথা কাজে সম্পূর্ণ মিল পাইছে, যার কারণে ওনারা কিন্তু কাটছে। ঠিক এরকম দেশে প্রায় শয়ে খামার ইনশাল্লাহ করে দেওয়া আছে। প্রত্যেকটা জায়গায় মানে সফলতা অর্জন হয়েছে। কিছু জায়গায় হয়তোবা কিছু ভুলের কারণে হয়তোবা এমন তেমন হতে পারে, কিন্তু আমাদের থেকে জিনিস নেওয়ার পরে যদি এমন তেমন হয়েছে, সঙ্গে সঙ্গে জিনিস আমরা ব্যবস্থা নিচ্ছি, সঙ্গে সঙ্গে ওইটা চেঞ্জ করে দিচ্ছি, অথবা ওইটার পরিবর্তন, অথবা যে কোনো একটা ফয়সালা করে দিচ্ছি আল্লাহর রহমতে। এবং এটা আমাদেরকে সারা জনম পাবেন ইনশাআল্লাহ। জি জি জি। তো আজকে একটু কালেকশন হালকা একটু দেখেন, একটু হালকা পাতলা দেখাই। হ্যাঁ, প্রচুর কালেকশন দেখার মতো কালেকশন। বাচ্চা গত সপ্তাহে যেগুলো দেখাছিলাম সব সেল হয়ে গেছে। প্রচুর কালেকশন। জি, একটু একটু বাইরে বাড়ান। এই যে দেখেন, বাচ্চা কালেকশন যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে। বাচ্চা গত সপ্তাহে ভালো সেল হয়েছে। অনেক কালেকশন আজকে আছে আল্লাহর রহমতে। প্রচুর কালেকশন। এই দেখেন সব কালেকশন। ছেলে আছে, মেয়ে আছে। ছোট করে দিচ্ছে, আর বাইরে পরিস্থিতি দেখলে আপনারা ভয় পাবেন। হাজার লোক, আমরা দিতে পারতেছি না, কিছু করার নাই। আসলেও আমাদের এই জায়গাটা গোটা বাংলাদেশের লোকজন জানে, চিনে, এবং যারা শুনতে পারছে যে আজকে এখানে এই জিনিসটা হবে, একজন শুনে 10 জন এখানে গেছে। এইভাবে মানে এমন অবস্থান, আমরা খুব মানে দূর টেনশনের ভিতরে আছি।
তারপর আল্লাহর রহমতে আমাদের উপজেলা থেকে আপনার মোটামুটি সব দিক দিয়ে সহযোগিতা পাইছি, আপনার প্রশাসনিক সহযোগিতা। আমাদের এখানে পোশাকধারী পুলিশ আছে, সাদা পোশাকে পুলিশ আছে, ডিবি আছে, র্যাব আছে, সব ধরনের বাহিনী আমাদের এখানে উপস্থিত আছে আজকে আল্লাহর রহমতে। তারা সবাই মিলে মোটামুটি এটা আর কি নিয়ন্ত্রণ করতেছে, এবং আমাদের এলাকার লোকজনও এটা নিয়ন্ত্রণ করতেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। প্রচুর লোক, হাজার হাজার লোক রাস্তায় থেকে মানে ব্যাক করে দিচ্ছে, কিন্তু ওনাদেরকে বলছে আপনারা দুপুর পরে আসেন, আমরা অনুষ্ঠান করবো। কারণ এই টাইমে তো সম্ভব না এটা, তারপরেও জোর করে হাজার হাজার লোক ঢুকে যাচ্ছে। কি করবো বলেন, কি করা এই অবস্থায়। দেখেন পিওর অস্ট্রেলিয়ান ডরপার, এই দেখেন দুম্বা, এই দেখেন দুম্বা ফার্স্ট ক্লাস, সব ফার্স্ট ক্লাস দুম্বা। এই দেখেন দুম্বা, এই দেখেন সুন্দর প্রেগনেন্ট দুম্বা, অনেক সুন্দর সুন্দর দুম্বা সব দেখেন। ছাগি আছে, পাঠা আছে, বাচ্চাও আছে। এই দেখেন এটা মা দুম্বা, এই যে এগুলা মা দুম্বা, সবই সুন্দর সুন্দর দুম্বা সব। এবং ছাগলও কালেকশন প্রচুর আল্লাহর রহমতে, প্রচুর পর্যাপ্ত পরিমাণে। এই যে মা দুম্বা, জি, এই যে মা দুম্বা দেখেন, আচ্ছা, অনেক সুন্দর সুন্দর সব। হ্যাঁ, এই যে মা দুম্বা আছে এখানে, এই দেখেন মা দুম্বা, এই দেখেন সব মা দুম্বা কালেকশনের। এগুলো খাসি দুম্বা, খাসি দুম্বা। হ্যাঁ, বাচ্চা আছে, বড় আছে। বাংলাদেশ চলচ্চিত্রের একজন চিত্রনায়ক, উদীয়মান চিত্রনায়ক আমাদের জীবন চৌধুরী, ওনার সাথে একটু কথা বলবো। উনি আমাদের হান্নান ভাইয়ের খামারে এসে কি কি দেখলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কি অবস্থা ভাই, কেমন চলতেছে আপনার সব কিছু? হ্যাঁ, খুব ভালো চলছে আপনাদের দোয়ায়। আচ্ছা, খুব ভালো আছি। সিনেমা কি অবস্থা, কয়টা কাজ রেডি হয়েছে বা কয়েকটা কাজ ইয়াতে আছে? সিনেমা, আমার দুটো সিনেমা রিলিজ হয়েছে। জি, অনেকগুলি সিনেমা রিলিজ হয়েছে, সেগুলি পার্শ্ব চরিত্রে ছিলাম। জি, কখনো সাকিব ভাইয়ের সঙ্গে, কখনো কাজী মারুফের সঙ্গে, এরকম বেশ কয়েকটি, কখনো ডিপজল ভাইয়ের ছবিতে। তো এখন নায়ক হিসেবে দুটো সিনেমা রিলিজ হয়েছে, আর হচ্ছে এখন রানিং 3টা সিনেমা কাজ চলছে। আচ্ছা, একটি কলকাতার সিনেমা, জি, আর দুটো সিনেমা বাংলাদেশেরই। একটি হচ্ছে স্বাদের টিয়া, একটি যন্ত্রণার আগুন। জি। আর কলকাতার যেটা করছি সেটা হচ্ছে হর্তার বিচার চাই। হত্যা বিশ্বাস কলকাতা এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জীবন ভাই, এই যে আপনারা আমাদের হান্নান ভাই বা আনোয়ার ভাইয়ের খামারেও হঠাৎ ধরেন শুটিংয়ে আসলেন, আসার পর তো আমার তো মনে হয় যে আপনারা চমকে যাওয়ার কথা। ওনাদের ছাগল, এই গারল, দুম্বা, এই পাঠা, এত মানে জাতের ছাগল ভেড়া দেখার পরে। আসলে খুব মূল্যবান একটি প্রশ্ন করেছেন, এটি না বললেই নয়। আমরা দীর্ঘদিন ধরে এখানে আসার জন্য একটি প্রি পজিশনে থাকি, বা একটা প্ল্যানিংয়ের মধ্যে ছিলাম। জি জি। তো হঠাৎ করে আপনাদের ভালোবাসা পেয়ে বা আপনাদের ডাকে সাড়া দিতে আমরা চলে এসেছি। তো এসে দেখলাম যে আপনাদের এখানে যে ছাগল, জি, তারপরে মাছের খামার, তারপরে গরু আছে, মহিষ আছে, জি, এবং শুধু আছে বললেই হবে না, এগুলো বিভিন্ন প্রজাতির আছে। জি, যেমন থাইল্যান্ডের আছে, পাকিস্তানি আছে, তারপরে ওই যে আফ্রিকার আছে, বিভিন্ন প্রজাতির। তারপরে সৌদির কিছু দুম্বা টুম্বা দেখলাম, অনেক কিছুই দেখলাম। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে দেখলাম যে না, আসলে আপনাদের যে এই পশুর প্রতি যে একটি ভালোবাসা, জি জি, এটা সত্যিকার অর্থে মা মাটির গন্ধ লেগে আছে। পশুর প্রতি যে আপনাদের একটা ভালোবাসা, বা এইগুলোকে যেভাবে আপনারা লালন পালন করছেন, এটা আসলে আপনারা প্রশংসার দাবিদার। জি জি, ভালো লেগেছে। এবং আমি আমার ভাষায় বলছি যে যদি কেউ সরাসরি এসে এটা দেখে, তার মনে হবে যে আমরা আরো কিছুদিন থাকি, আরো একটু দেখি। হ্যাঁ, আর আমি এমনিতে পশুদের এই যে এগুলোকে, এদেরকে আমি খুব লাইক করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি, গরু লাইক করি, আচ্ছা, মহিষ লাইক করি, তারপরে বিড়াল, হ্যাঁ, কুকুর, এগুলোকে আমি অনেক লাইক করি। আমার খুব প্রিয়। হয়তো অনেক সময় কেউ নাগালের বাইরে থাকে, কেউ কাছাকাছি থাকে, কিন্তু এরা আমার খুব প্রিয়, মন থেকে আমি ভালোবাসি। হ্যাঁ, আপনারা দেখছেন যে আমাদের বাদল ভাই, উনি কিন্তু বলছে যে এখানে যখন এসে পড়ছি আর যেতে ইচ্ছে করছে না, ওনার এত ভালো লেগে গেছে। আমাদের প্লাস হচ্ছে আমাদের জীবন ভাই কিন্তু একই কথা বলছে, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। আর এখানে মোটামুটি 400 থেকে 450 পিস ছাগল, গারল, দুম্বা, নতুন গরু সেট করা হয়েছে, সব মিলে অসাধারণ। আসলে আমরা তো সবসময় বলি প্রতি সপ্তাহে, কিন্তু জীবন ভাইরা আজকে নতুন আসছে, তারপর ওনারা নিজের মুখে বলছে একবার সব মিলে অসাধারণ একটি খামার, নাকি ভাই? অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আমার এই ভাইটা যেন আমাদের সকলের ভালোবাসা নিয়ে এই কাজগুলি সুন্দরভাবে আমাদেরকে উপহার দিতে পারে। এবং আপনারা কিন্তু অবশ্যই আমাদের চলচ্চিত্র শিল্পীদের পাশে থাকবেন, চলচ্চিত্রের পাশে থাকবেন। বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে,
সুদিন ফিরে আসছে, ভালো ভালো গল্পের সিনেমা আপনারা অবশ্যই উপভোগ করবেন। আচ্ছা, এখন আমাদের ক্যামেরার সামনে আছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেতা আমাদের বাদল ভাই। উনি এই যে হান্নান ভাই খামারে আসছে, আসার পর কি কি অভিজ্ঞতা তার হলো আমার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি কিন্তু আপনার ভক্ত ভাই। ধন্যবাদ। সবচেয়ে আমি বেশি ভক্ত আচ্ছা আনোয়ার ভাই, হান্নান ভাই। আচ্ছা। যে খামারটা আইলাম এবং যে ছাগল ভেড়া দেখলাম এবং মাছের পুষ্কুনি, আচ্ছা, আচ্ছা। আমার কাছে অসম্ভব ভালো লাগছে। আমরা শুটিংয়ে 64 জেলায় যাই, আচ্ছা, কিন্তু কোনো জায়গায় দেখি নাই যে এইরকমের সুন্দর একটা এত ছাগলের খামার, ভেড়া ছাগল, এই যে মাছের পুষ্কুনি, এগুলির খামার তো অস্বাভাবিক, খুব ভালো লাগছে। আচ্ছা। এবং দুম্বা যা দেখ, আমি দুম্বা এবার প্রথম দেখছি যে এত বড় বড় দুম্বা হয়। আচ্ছা। আপনাকে যে জেলাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটোর জেলায়, জি। এই নাটোর জেলায় আমি আইসি, কষ্ট হোক আর যাই হোক, এই আনোয়ার ভাইয়ের, হান্নান ভাইয়ের এই যে দুম্বার আর ছাগলের খামার দেখা আমার খুব ভালো লাগছে। আমি অনুভূতি প্রকাশ করতে পারবো না যে কি ভালো লাগছে। তার পাশাপাশি দেখছি আবার ওই যে মাছের পুষ্কুনি গের, জি জি, এই ভালো লাগতেছে। অত বড় বড় 5-7টা গেট দেখলাম। আমার মনে হয় বাংলাদেশে এইরকমের কোনো খামার আছে কিনা আমার জানা নাই। আমি এই 64 জেলায় কোনো জায়গায় পাই নাই। তাই আমার মনে হয় মাঝে মাঝে যদি কাজ কাম কম থাকবে, আমি এই হান্নান ভাই আর আনোয়ার ভাইয়ের খামারে আইসা এই দুম্বা, ছাগল, এই মাছের গেটটার আমি দেখে যাবো, মনটা খুব ভালো লাগে। ভালো লাগবে। দেখ, আপনারা অনেক দূর থেকে আসছেন আমাদের নাটোরে, এসব আসার পরে এত সুন্দর একটা খামার দেখে যে মনের অনুভূতিটা প্রকাশ করতেছেন, আমাদের কাছে এটা আসলে বড় পাওয়া ভাই। না ঠিক আছে, এখন আপনারা আনোয়ার ভাই, হান্নান ভাইয়ের কাছে আমার একটা দাবি থাকবে, জি জি, যে বাংলাদেশে যারাই তাদের কাছ থেকে নিয়ে খামার করতে চায়, জি, তাদেরকে যেন তারা সহযোগিতা করে। কিন্তু পুরা বাংলাদেশটা এই দুম্বা, খাসির, ছাগলের খামারে যেন ভরপুর থাকে। আমাদের যেন বাইরের চিন্তা করতেন, এটা তো সবই বাহির তাইছে, এইটা দিয়ে আমরা চাষাবাদ করতে চাই যে বাংলাদেশ 64টা জেলা ছড়াই যাইব, জি জি, এই খামার দিয়া। অবশ্যই অবশ্যই। এই নাটোর জেলার যে খামার আনোয়ার ভাই, হান্নান ভাই, এইটা দিয়ে পুরা বাংলাদেশ, এবং আমি চাইতেছি বরিশাল বিভাগের যেন কোনো লোক আইসা, আচ্ছা, এখান থেকে ছাগল নিয়ে, দুম্বা নিয়ে তারা চাষ করে, তারাও যেন এরকম সুন্দর একটা খামারি হইতে পারে। এটা ভালো লাগবে আমাদের কাছে। আপনার বাসা বরিশাল না? হ্যাঁ। আচ্ছা, বরিশালের মানুষ উনি, বরিশালবাসীর জন্য উনি একটা মেসেজ দিচ্ছে যে আপনারা সরজমিনে আসেন, এসে খামারটা অন্তত দেখে যান। যারা নতুন উদ্যোক্তা আছেন, ছাগল খামার করতে চাচ্ছেন, এসে দেখে যদি ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন আমাদের খামার। আনোয়ার ভাই, হান্নান ভাইরে এই ব্যবসার ব্যাপারে, মানে খামার ব্যাপারে তাদেরকে আমি সেলুট, যে এত সুন্দরভাবে তারা করতেছে। চলচ্চিত্র পরিচালক, আমরা চলচ্চিত্রের মানুষ, তারপরও চলচ্চিত্রের পাশাপাশি খামার পছন্দ করি। আমার নিজেরও খামার আছে, যে খামার করতে গিয়ে আমি অনেক প্রতারণার শিকার হয়েছিলাম। এই নাটোরে অনেক ভাই আছে যারা অরিজিনালকে অরিজিনাল বলে না, 2 নম্বর ছাগলকে অরিজিনাল বলে বিক্রি করে। তো তাদেরকে আহ্বান করব, আনোয়ার ভাইয়ের মতো, ফেরদৌস ভাইয়ের মতো, হান্নান ভাইয়ের মতো সঠিক তথ্য দিয়ে ছাগল বিক্রি করেন। আজকে দেখেন আনোয়ার ভাই, হান্নান ভাই, ফেরদৌস ভাই, তারা অরিজিনালকে অরিজিনাল বলতেছে, ক্রোসকে ক্রোস বলতেছে। তাই দেখেন তাদের আজকে খামারে অনেক উন্নতি আসছে। আসুন আমরা সবাই মিলে এই দেশে কোনো প্রতারণার শিকার না হই। আসুন সবাই মিলে আমরা সঠিক জাত নির্ণয় করে আনোয়ার ভাই, হান্নান ভাই এবং ফেরদৌস ভাইয়ের খামার থেকে ছাগল কিনি এবং সবাই সুস্থ সবল ছাগল কিনি। ধন্যবাদ। এটা মুখে ধরতে হতো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে ডন, খুব খারাপ মানুষ, তারপরেও ভালো কাজের পাশে থাকার চেষ্টা করি। আর আমি বাংলাদেশের অনেক খামারে গিয়েছিলাম, কিন্তু এই আনোয়ার ভাই, ফেরদৌস ভাই, হান্নান ভাইদের এই ভাই গ্রুপদের যে এত সুন্দর একটা সুশৃঙ্খল একটা খামার আছে, এটা না দেখলে আসলে বিশ্বাস হতো না। কারণ নানান খামারিরা নানান রকমভাবে ব্যবসা করে, প্রতারণা করে মানুষের সাথে, কিন্তু এই সৎভাবে ব্যবসা করে এরা 3 ভাই যে এত উন্নতি করেছে, এটা আসলে যে কোনো মানুষের দেখে জেলাসি লাগবে। আমার কথা হচ্ছে যে আমি অনেক খামার অনেক ভালোবাসি, পশু পাখি অনেক ভালোবাসি। আমার তো খুব প্রিয় তোতাপুরি ছাগল, তারপর বীরচেরা ছাগল, যে ছাগলগুলো দেখলাম, আসলে এগুলা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না এত উন্নত মানের, এত উন্নত জাতের। তো এদের কাছে এসে শুনলাম এরা হচ্ছে সঠিক টাইমে, ঠিক টাইমে এরা হচ্ছে প্রতিষেধক ওষুধ দেয়, নানা রকম ওষুধ অ্যাপ্লাই করে, যার জন্য এনাদের খামারের সব ছাগল, গরু এবং দুম্বা যেগুলো আছে সব উন্নত জাতের, এবং সবগুলো পশু হচ্ছে যে সুস্থ সবল। আমি চাই যারা খামারের ব্যবসা করতে ইচ্ছুক, বেকার বসে থেকে কী লাভ বলেন, আসুন আনোয়ার ভাইদের খামারে আসুন, সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে খামারের ব্যবসা করুন, আপনারা নিজেরা স্বাবলম্বী হন, আশেপাশের জনগণকে নিয়েই একটা কর্মক্ষেত্র তৈরি করুন, আপনার উন্নতি হোক, গ্রামের লোকের উন্নতি হোক। আসসালামু আলাইকুম।
অ্যাকচুয়ালি নাটোরে এসে খুব ভালো লেগেছে, বিশেষ করে আনোয়ার ভাইয়ের এখানে এসে খুবই আমরা প্রাণিত হয়েছি। কারণ আনোয়ার ভাইয়ের সব কিছু দেখে আমার এত ভালো লেগেছে যে খুব সুন্দর সুন্দর ছাগল এখানে দেখলাম। যদিও আমি ছাগলের অতটা জাত বুঝি না, বাট ওনার এখানে এসে যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি ছাগলের গঠন দেখলে বোঝা যায় যে ছাগলটা কতটুকু স্বাস্থ্যবান হতে পারে, কতটুকু ভালো হতে পারে। ওনার মতো সবাই সফল হন, আনোয়ার ভাইয়ের মতো। আনোয়ার ভাই আরও যে সাথে ভাইয়েরা আছেন সবার জন্য আমার দোয়া ভালোবাসা থাকলো। এবং প্রিয় দেশবাসী, আপনারা যারা বেকার আছেন, ডন ভাই সব বলে দিয়েছেন, আপনারা সবাই চেষ্টা করলে আনোয়ার ভাইয়ের মতো সবাই সাকসেস হতে পারেন। ছাগলের নাম বলেছে, বাট আমার সামনে যে ছাগল নিয়ে আমার ভাই আমার অভিনয় করেছে, আমার ছাগল দুটো খুব ভালো লেগেছে। যদি পারতাম আমি কোলে করে নিয়ে যেতাম। বলেন জীবন। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আজকে আমরা সেই সুদূর ঢাকা থেকে ছুটে এসেছি, ছোট্ট একটি ইউনিট চলচ্চিত্র ব্যক্তিবর্গ এখানে ছুটে এসেছি। একমাত্র আনোয়ার ভাই, হান্নান ভাই ও ফেরদৌস ভাইয়ের ভালোবাসা পেতেই ছুটে এসেছি, তাদের ডাকে সাড়া দিয়ে। যাই হোক, আমরা এখানে এসে যে বিষয়টি দেখলাম সেটা কিছুক্ষণ আগেই আমাদের সুনামধন্য চলচ্চিত্র পরিচালক রাকিবুল আলম রাকিব সাহেবের কাছে শুনেছেন। আমাদের বড় ভাই, অভিভাবক ডন, ভিলেন ডন, তার কাছে শুনেছেন, রিয়ার কাছে শুনেছেন। আমি আর সেটা ব্যাখ্যা নাই দিলাম। তো বিষয়টা হচ্ছে, এখানে উন্নত জাতের যে পশু যে খামারে যে এভাবে পালন করা হয়, এটা আসলে সরাসরি না দেখলে কিছুতেই বুঝতাম না। আমরা দূর থেকে অনেক শুনেছি, অনেক গল্প শুনেছি, কিন্তু সরাসরি এসে দেখলাম আসলে ভালো লাগার মতো একটি বিষয়। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে, মহিষ রয়েছে, গরু রয়েছে, এবং পাশাপাশি আনোয়ার ভাই আমাকে দেখিয়ে দিলেন যে মাছের একটা খামার রয়েছে, সেখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। তো আপনারা সত্যিকার অর্থে আমি আমার পক্ষ থেকে এবং চলচ্চিত্র ব্যক্তিবর্গদের, চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে এই শুভ ভালো কাজের জন্য আনোয়ার ভাই, হান্নান ভাই এবং ফেরদৌস ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কারণ দেখেন, আমাদের দেশের চাহিদা পূরণ করার পরেও এই তাদের যে উদ্যোগটা, এটা বিদেশে বাজারজাত করা হচ্ছে। এবং এখানে আমি দেখলাম যে পাকিস্তানি আছে, থাইল্যান্ডের আছে, তারপরে আফ্রিকার আছে, বিভিন্ন অস্ট্রেলিয়ান আছে, বিভিন্ন প্রজাতি দেখলাম। আমার ভীষণ ভালো লেগেছে। আমি এমনিও একটু পশুদের খুব লাভ করি, ভালো লাগে। যদিও এগুলো ধরাছোঁয়ার বাইরে থাকে, আজকে এসে সরাসরি তাদেরকে দেখলাম, গায়ে হাত দিলাম, ধরলাম, খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে প্রকাশ করলাম। আমার এক ভাই আসছে রাজশাহী থেকে, লাইভ চলাকালীন সময় শুটিং দেখতে এসে ইনশাল্লাহ একটা দুম্বা ওনার হয়ে গেছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম এমআর মন্টু, আমি রাজশাহী থেকে আসছি হান্নান ভাইয়ের খামারে। আচ্ছা, এসেই দুম্বাটা পছন্দ হয়েছে, আমি দুম্বাটা কিনেছি। আচ্ছা, দুম্বার প্রাইস খুব বেশি না। আচ্ছা, সবাই এখানে আসবেন, দুম্বা কিনবেন, সাধ্যের মধ্যে দুম্বা পাবেন এবং ভালো। আচ্ছা, অনেক ভালো জাত, অনেক কালার, অনেক সুন্দর জিনিস আছে। আরো ছাগল আছে, আচ্ছা, আফ্রিকান ছাগল আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আচ্ছা, আচ্ছা, যে কোনো দেশের সব জিনিস ছাগল নিতে হলে হান্নান ভাইয়ের খামারে আসা যায়। আচ্ছা, দুম্বা কেনার আগে আপনার এই খামার কি আপনি ভিজিট করছেন, টোটাল দেখছেন? এর আগে আমি একদিন আসছি। আচ্ছা, আচ্ছা, এর আগে একদিন এসে আমি ভিজিট করে গেছি, আমার ভালো লেগেছে, তাই সেকেন্ড টাইম আজকে না এসে থাকতে পারিনি, আচ্ছা, আচ্ছা, চলে আসছি। দেখেন ব্যালেন্স চলে আসছে। আচ্ছা, একটু দেখেন ব্যালেন্সটা কত আসছে দেখেন একটু ভালো করে, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, 2,20,000 2,20,000 টাকা এটা চলে আসছে। হ্যাঁ, জি, জি। তবে হান্নান ভাই বলেছিল 2,30,000। আচ্ছা, যাক, আজকে ইয়ার জন্য আমাকে 10,000 টাকা ছাড় দিয়েছে শুটিং প্রাইস। আলহামদুলিল্লাহ, তালি হবে। আলহামদুলিল্লাহ, 10,000 টাকা আপনারা সবাই এখানে যারা আছেন দর্শক, সবাই একটু দোয়া করে দিবেন আমার দুম্বাটা সুস্থ থাকে, ভালো থাকে। আলহামদুলিল্লাহ। আর এবং আমার দুম্বা আরো 15টা আছে যাতে প্রোডাকশন হয়। জি, 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 প্রোডাকশন যত হবে এই দুম্বা দেবী রিং, জি। সব দুম্বা আমি নিব। আচ্ছা, 10 টাকা কম বেশি আমি নিব, নিয়ে 10 টাকা লাভ করে বেচবো। এটা চুক্তিবদ্ধ ভাইয়ের সাথে। চুক্তিবদ্ধ ভাই, শুধু তাই না, বাংলাদেশের যত দুম্বার খাবার আছে আমি চ্যালেঞ্জ করে বলবো, যদি 100 পিস দুম্বা কিনেন আমি হ্যান্ড ক্যাশে মাল কিনবো একদিনে। কোনো টেনশন নেই, শুধু খবর দিবেন আমার। মানে আপনারা যদি দুম্বা খামার করেন, বাচ্চা নিয়ে অনেক সময় টেনশন করেন যে বাচ্চা কোথায় বিক্রি করবো, তো এই টেনশন করার দরকার নাই। বড় হোক ছোট হোক, আমাদের হান্নান ভাই ন্যায্য প্রাইস যেটা আপনাদেরকে দিয়ে সেটা কিন্তু নিয়ে আসবে, এটা নিয়ে কখনো টেনশন করবেন না। আর যেহেতু আজকে 30 বছর পূর্তি উপলক্ষে আমাদের বড় ভাই আসছে রাজশাহী থেকে, এই দুম্বা কিনছে, তার জন্য আজকে আমাদের পক্ষ থেকে, আমাদের হান্নান ভাইয়ের পক্ষ থেকে, আমাদের নাটোরের নাজিরপুরের
মাধবপুর না, না বগুড়ার দই। বগুড়ার? হ্যাঁ বগুড়ার। কয়টা দই ভাই? বগুড়ার 4টে দই ছয়টা দিচ্ছি। ছয়টা ছয়টা 6টা দাবি করছেন আপনি? 6টা। আচ্ছা আচ্ছা, 6টা ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, 6টা আলহামদুলিল্লাহ 6টা দই উনি একদমই পেয়ে যাবেন। দই। জি জি জি, এখন প্যাকেট হবে দই। প্যাকেট হবে না? জি, জি, জি। দেখ আজকে যদি আপনারা আসতেন ইনশাআল্লাহ স্পেশাল গিফট আরো ছিল স্বর্ণের চেন, আজকে কোনো কারণে কিনে সেকেন্ড টাইম দিবে আমাকে। আচ্ছা 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 ওটা পাওনা দেখলো আল্লাহ সেকেন্ড তৌফিক টাইম। দান করে অবশ্যই একদিন দিব। একদিন অবশ্যই দোয়া আমরা করি চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক জি জি তাকে জি। দেয়ার।